বাংলাদেশ জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলামীর অবস্থান সম্পর্কে কথা বলতে গেলে বেশ কিছু দিক বিবেচনা করতে হয়। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে জামায়াতে ইসলামীর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং বিভিন্ন সময়ে তাদের অবস্থানের উত্থান পতন ঘটেছে। তবে একটি দলের সম্পর্কে কথা বলতে গেলে সব দিক বিবেচনা করা জরুরি। একটি দলের সম্পর্কে একমত হওয়া কঠিন। রাজনীতি একটি জটিল বিষয় এবং এর পরিবর্তন ঘটতে থাকে। বর্তমান অবস্থা: রাজনৈতিকভাবে বিতর্কিত জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী দল হিসেবে দেখা হয় এবং এর কারণে দলটি রাজনৈতিকভাবে বিতর্কিত। নিষিদ্ধ দল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নেওয়ার অভিযোগে দলটির অনেক নেতাকর্মী যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সরকারের কঠোর নজরদারির মুখে দলটির কার্যকলাপ সীমিত। পাকিস্তান আমলে জামায়াতে ইসলামী পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামায়াতে ইসলাম ভবিষ্যৎ: জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ কেমন হবে তা নিশ্চিত করে বলা যায় না। তবে বলা যায় ২৪ জুলাই আন্দোলনের পর জনগণের মনোভাব ও দলটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই তথ্যগুলি সাধারণ ধারণা দেওয়ার জন্য। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করা এই উদ্দেশ্য নয়। জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে কি কি লাভ আর ক্ষতি হবে তা নিয়ে আজকের আলোচনা। লাভ: ১. চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ হবে, কারণ তারা ছাত্রলীগ ও অন্যান্য দলের মতো না। ২. দুর্নীতি বন্ধ হবে, কারণ জামায়াত ইসলামী একমাত্র আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। ৩. ঘুষ নেওয়া বন্ধ হবে, কারণ আপনারা তো জানেনই জামায়াত ইসলাম করতে হলে পরিশ্রম করতে হয়, টাকা দিয়ে কিছু হয় না। ৪. সুদ বন্ধ হবে। ৫. নারীদের ইফটিজিং ও ধর্ষণ বন্ধ হবে। ৬. নারীরা স্বাধীনভাবে চলবে, তবে অসামাজিক স্বাধীনতা না। ৭. দেশ দ্রুত উন্নতি লাভ করবে। আরও অনেক লাভ আছে। ক্ষতি: যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি করে তাদের খুব কষ্ট হবে। যাদের সুদের ব্যবসা আছে তাদের ব্যবসা বন্ধ করে দিবে। স্বার্থলোভীদের স্বার্থ হাসিলে বাধা তৈরি হবে। জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে ভালো মানুষ বুক ফুলিয়ে হাঁটবে, আর যারা খারাপ তাদের পতন হবে ইনশাআল্লাহ।